প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার দ্বাদশ অধ্যায়ের দ্বিতীয় পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। ভগবানে মন বুদ্ধি লাগালে তা ভগবানে লাগে না, বরং লীন হয়ে যায়, কারণ মূলে অপরা প্রকৃতি ভগবানেরই স্বভাব। ভগবানে লীন হলে মন বুদ্ধির স্বতন্ত্র সত্তা থাকে না, তখন শুধু ভগবানই থাকেন। যদি তুমি আমাতে চিত্ত অচল ভাবে স্থির করতে সক্ষম না হও, তাহলে হে ধনঞ্জয়, অভ্যাস যোগের সাহায্যে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো। অর্থাৎ শুধুমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে করা ভজন, নাম, জপ ইত্যাদিকে বলা হয় অভ্যাস যোগ। যদি শুধু অভ্যাস থাকে, তাতে যোগ না থাকে, তাহলে এক নতুন স্থিতির সৃষ্টি হয়, কল্যাণ হয় না। মনকে নিরোধ করা অথবা মনকে বারংবার ভগবানে লাগানো হলো অভ্যাস, কিন্তু অভ্যাস যোগে মনের নিরোধ হয় না, বরং মন থেকে সম্বন্ধ বিচ্ছেদ করা হয়। যদি তুমি অভ্যাস যোগেও অসমর্থ হও, তবে আমার জন্য কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করতে থাকলেও তুমি সিদ্ধি লাভ করবে। অর্থাৎ অভ্যাসের থেকেও ক্রিয়াসমূহ ভগবানে অর্পণ করা সহজ, কারণ অভ্যাস হলো নবীন কর্ম, যা নতুন করে আরম্ভ করতে হয়। কিন্তু কর্ম করার স্বভাব তো পূর্ব হতেই বর্তমান, অর্থাৎ কর্ম সত্যই হয়ে থাকে। তাই লৌকিক পারমার্থিক সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করলে মানুষ সহজেই ভগবানকে লাভ করতে পারে। যদি তুমি আমার যোগের আশ্রিত থেকে এইগুলিও করতে অসমর্থ হও, তাহলে মন ও ইন্দ্রিয়কে সংযত করে সমস্ত কর্মফলের ইচ্ছা ত্যাগ করো। সাধক যদি সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করতে সক্ষম না হয়, অর্থাৎ ভগবানের জন্য সকল কর্ম করতে না পারে, তাহলে তার ফলেচ্ছা ত্যাগ করে কর্তব্য কর্ম করা উচিত, কারণ ফলেচ্ছাই বন্ধনকারক। ফলেচ্ছা ত্যাগ করে কর্তব্য কর্ম করলেই সংসার থেকে সাধকের সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায়। অভ্যাসের থেকে শাস্ত্রজ্ঞান শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে সমস্ত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফল ত্যাগের সাহায্যে অচিরাৎ পরম শান্তি লাভ হয়। অর্থাৎ অভ্যাস, শাস্ত্রজ্ঞান এবং ধ্যান এই তিনটি করণ সাপেক্ষ, কিন্তু কর্মফল ত্যাগ করণ নিরপেক্ষ। প্রকৃতপক্ষে যাদের উদ্দেশ্য হলো ত্যাগ, সেই সব সাধকদেরই জন্য এই চারটি সাধনই শ্রেষ্ঠ। কিন্তু কর্মফল ত্যাগকে শ্রেষ্ঠ বলার কারণ হলো এই যে সাধারণত লোকেদের এই সাধনের প্রতি হেয় বুদ্ধি থাকে, অথচ ত্যাগের মধ্যে কর্মফল ত্যাগই হলো সার বস্তু। কর্মফল ত্যাগের অর্থ হলো কর্মফলের ইচ্ছা ত্যাগ। ইচ্ছা অন্তর থেকে হয়, ফল ত্যাগের স্বরূপ হলো বাহ্যিক, তাই ফল ত্যাগ করলেও মনে তার ইচ্ছা থাকতে পারে। সুতরাং সাধকের উদ্দেশ্য থাকা উচিত কর্মফলের ইচ্ছা ত্যাগ করা। ইচ্ছা ত্যাগ করলে তার জন্ম মৃত্যুর কোনো সম্ভাবনা থাকে না। বস্তু ত্যাগের দ্বারা মুক্তি হয় না, মুক্তি হয় ইচ্ছা ত্যাগ করলে। তাই গীতায় ফলেচ্ছা ত্যাগের উপর খুব জোর দেওয়া হয়েছে। সাধকের রুচি ও যোগ্যতার উপর কোনো সাধনের সহজ হওয়া বা কঠিন হওয়া নির্ভর করে। রুচি ও উদ্দেশ্য একমাত্র ভগবানে থাকলে সাধন সহজ হয়ে যায়, কিন্তু যদি রুচি হয় সংসারের আর উদ্দেশ্য থাকে ভগবানের, তাহলে সাধন কঠিন হয়ে যায়। সমস্ত প্রাণীতে দেশভাব বর্জিত, সকলের মিত্র ও দয়ালু, মমতা রহিত, অহংকার বর্জিত, সুখ দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট, যোগী, সংযত দেহ, দৃঢ় চিত্ত ও আমাতে মন বুদ্ধি অর্পিত, এরূপ যে আমার ভক্ত, সে আমার প্রিয়। অর্থাৎ গীতায় মিত্রতা ও করুণা কর্মযোগীদের লক্ষণে বলা হয়নি এবং জ্ঞানযোগীদের লক্ষণেও উল্লেখিত হয়নি, শুধুমাত্র ভক্তিযোগীদের লক্ষণে উদ্ধৃত হয়েছে। কর্মযোগী ও জ্ঞানযোগীর মধ্যে সমত্ব এলে মিত্রতা ও করুণা হয় না, কিন্তু ভক্তের মধ্যে প্রথম থেকেই মিত্রতা ও করুণা থাকে। ভক্তের দৃষ্টিতে এক ভগবান ব্যতীত আর কিছু নেই, তাহলে শত্রুতা কে করবে, কার সঙ্গে করবে এবং কেন করবে? যদিও জ্ঞানযোগীরও কারো সঙ্গে বিন্দুমাত্র শত্রুতা হয় না, তবু তার মধ্যে স্বাভাবিকভাবে উদাসীনতা, তটস্থ ভাব বজায় থাকে। জ্ঞান মার্গে বৈরাগ্যের প্রাধান্য থাকে,
এবং বৈরাগ্য রুক্ষ হয়। তাই জ্ঞানযোগীর মধ্যে কঠোরতা না থাকলেও বৈরাগ্য উদাসীনতার জন্য বাহ্যত তিনি কঠোর বলে প্রতীত হন। প্রত্যেক সাধকেরই নির্মম ও নিরহংকার হওয়া অত্যন্ত প্রয়োজন। তাই গীতায় ভগবান কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই 3 যোগ মার্গেই নির্মম ও নিরহংকার হওয়ার কথা বলেছেন। কারণ নির্মম এবং নিরহংকারই হলো আমাদের প্রকৃত স্বরূপ। ভগবানের জ্ঞানের কোনো ঘাটতি নেই, কিন্তু প্রেমের চাহিদা অবশ্যই আছে। কারণ প্রেম প্রতি মুহূর্তের বৃদ্ধিপ্রাপ্ত হয়, জ্ঞান নয়। তাই ভগবান বলেছেন যে আমাতে অর্পিত মন বুদ্ধি সম্পন্ন ভক্ত আমার প্রিয়, যার জন্য কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না এবং যিনি নিজেও কোনো প্রাণী থেকে উদ্বিগ্ন হন না, যিনি হর্ষ, অমর্ষ, ভয় ও উদ্বেগ হতে মুক্ত, তিনি আমার প্রিয়। অর্থাৎ ভগবান ব্যতীত অন্য কোনো সত্তা মেনে নিলে তবেই উদ্বেগ, ঈর্ষা, ভয় ইত্যাদি হয়। ভক্তের দৃষ্টিতে একমাত্র ভগবান ভিন্ন অন্য কোনো সত্তা নেই, তাহলে সে কার জন্য উদ্বেগ, ঈর্ষা, ভয় ইত্যাদি পাবে এবং কেন পাবে? তিনি আকাঙ্ক্ষা রহিত, বাহ্যান্তরে পবিত্র, দক্ষ, উদাসীন, ব্যথা রহিত এবং প্রারম্ভ অর্থাৎ নতুন নতুন কর্মারম্ভ সর্বতোভাবে বর্জন করেছেন। এরূপ ভক্ত আমার প্রিয়। অর্থাৎ ভক্তের দর্শন, স্পর্শ, ভাষণ অপরকে শুদ্ধ করে তোলে। তার শরীরের স্পর্শ করা হাওয়াও শুদ্ধকারক হয়। যদিও এই প্রকার শুদ্ধি জ্ঞানযোগী মহাপুরুষ দ্বারাও হয়, তবুও ভক্তের মধ্যে প্রারম্ভ থেকে বিশেষভাবে সকলের হিতের ভাব থাকায় তা বিশেষভাবে শুদ্ধকারী হয়। ভক্ত করার উপযোগী কাজ সম্পন্ন করেছে, অর্থাৎ ভগবৎ প্রাপ্তির রূপ উদ্দেশ্য পূরণ করেছে, তাই সে দক্ষ। ভক্ত ভোগ ও সংগ্রহের উদ্দেশ্যে কৃত সমস্ত কর্ম সর্বতোভাবে ত্যাগ করে। তার করা সমস্ত কর্মই ভগবানের প্রসন্নতার নিমিত্ত করা হয়ে থাকে। সংসারে বিন্দুমাত্র আসক্তি না থাকায় ভক্তের একমাত্র ভগবানই সত্য স্বাভাবিক প্রেম হয়ে থাকে। যিনি কখনো সৃষ্ট হন না, দেশ করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না এবং যিনি শুভাশুভ কর্মে রাগ দেশ পরিত্যাগ করেছেন, সেই রূপ ভক্তিমান পুরুষ আমার প্রিয়। অর্থাৎ হর্ষ ও শোক, রাগ ও দেশ এসব হলো দ্বন্দ্ব। ভক্তের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, সে নির্দ্বন্দ্ব হয়। তার সমস্ত কাজ রাগ দেশ বর্জিত হয়। মানে অপমানে, শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে সম এবং আসক্তি বর্জিত। যিনি নিন্দাস্তুতিকে সমানরূপে জ্ঞান করেন, মননশীল, যে কোনো অবস্থাতেই সন্তুষ্ট, আবাসস্থল এবং দেহাদিতে মমত্ব ও আসক্তি বর্জিত, স্থির বুদ্ধি সম্পন্ন, সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। যে সকল ভক্ত আমার প্রতি শ্রদ্ধাশীল এবং মতপরায়ণ হয়ে পূর্বোক্ত রূপে এই অমৃত তুল্য ধর্মাচরণ করে থাকেন, তাঁরা আমার অত্যন্ত প্রিয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ